উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2027 শিক্ষাবর্ষে অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসে তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য আজকে বাংলা ভাষা ও সংস্কৃতি এখান থেকে মাত্র 5 মার্কের প্রশ্ন হবে। আর তার উপরে আমি আজকে সাজেশন দেব 25টা। আশা করব এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতির যে বইটি রয়েছে, এই বইটি থেকে তোমাদের প্রশ্ন কেমন হবে, প্রচুর পড়তে হয়, এর মধ্যে থেকে কমন পাবো কিনা, কিভাবে পড়বো, এত প্রশ্ন, এত বিষয়, এই নিয়ে একটা সমস্যায় পড়েছো তোমরা। যে কারণে বারবার তোমরা আমাকে কমেন্ট করে বলেছো যে স্যার আমাদের ব্যাকরণের উপরে বা বাংলা ভাষা ও সংস্কৃতির যে বইটি রয়েছে সেই বইটির থেকে আমাদের কিছু সাজেশন দিন। তো এখানে তোমাদের বইটিতে দুটো পার্ট রয়েছে, একটা হলো ভাষা, এখানে ব্যাকরণ সাইড রয়েছে, আর একটা হলো সংস্কৃতি সাইড। তো আমাদের এই বাংলা ভাষা ও সংস্কৃতি এই সাইড থেকে প্রশ্ন হবে 5টা, 5 মার্কের। আর আমাদের যেটা শুধু ভাষার সাইড রয়েছে অর্থাৎ শুধু ব্যাকরণ সাইড রয়েছে, সেইখান থেকে প্রশ্ন হবে 10 মার্কের। আমরা ভাষার সাইডের ব্যাকরণের উপরে ইতিমধ্যেই সাজেশন দিয়েছি, আগের ভিডিওটি তোমরা ফলো করো, তাহলেই সেই সাজেশনটি পেয়ে যাবে। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাংলা ভাষা ও সংস্কৃতি, এখান থেকে মাত্র 25টা প্রশ্ন। আশা করব এই 25টা প্রশ্ন যদি তুমি প্রস্তুত করতে পারো, তাহলে এর মধ্যে থেকেই 5টা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো আমরা প্রশ্নগুলি দেখে নিই। যদি তোমাদের না থেকে থাকে এই প্রশ্নগুলি, তাহলে লিখে নেবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, পাঁচালী ও কথকতা রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয়েছিল যে গান। এখানে সঠিক উত্তর হবে অপশন ক, ঢপ কীর্তন। আমি সব অপশনগুলি বলছি না, তোমরা অপশনগুলি তো দেখতেই পাচ্ছ স্ক্রিনে, তাই তোমরা স্ক্রিনশট করে নিয়েও এগুলি পড়তে পারো। আর আমি শুধু উত্তর অপশনটি বলে দেব, তাহলে তাড়াতাড়ি হবে। আর যদি আমি সব বলতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তোমরা ধৈর্য হারাবে। চলো 2 নম্বর প্রশ্ন, যার গান কান্তগীতি নামে পরিচিত তিনি হলেন। অপশন ঘ, রজনীকান্ত সেন। 3, সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন। অপশন খ, পঞ্চানন কর্মকার। 4, ইংলিশ চ্যানেল বিজয়িনী বাঙালি মহিলা হলেন। অপশন ঘ, আরতি সাহা। 5, কান্ত কবি নামে পরিচিত। অপশন গ, রজনীকান্ত সেন। 6, আন্তর্জাতিক অঙ্গনে উপেন্দ্র কিশোরের পরিচিতি মূলত। অপশন খ, মুদ্রণ শিল্পে মৌলিক অবদানের জন্য। 7, টেস্ট টিউব বেবি সংক্রান্ত গবেষণার অন্যতম পথিকৃৎ। অপশন খ, ডক্টর সুভাষ মুখোপাধ্যায়। আচ্ছা, এ হলো 7টা প্রশ্ন। এরপরে আমরা আসবো 8 নম্বর প্রশ্ন। দেখো, বাঙালির সার্কাসের প্রাণ পুরুষ। অপশন খ, প্রিয়নাথ বসু। 9, হাফ আখড়ায় গানের জন্ম দেন। অপশন খ, নিধু বাবু। 10, বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয়। অপশন ক, 1917 সালে। 11, জারি গানে জারি শব্দের অর্থ। অপশন গ, ক্রন্দন। 12, বিশ্ব পরিচয় বিজ্ঞান গ্রন্থটির লেখক। অপশন গ, রবীন্দ্রনাথ ঠাকুর। 13, ওই মহাসিন্ধুর ওপার হতে গানটির রচয়িতা। অপশন গ, দ্বিজেন্দ্রলাল রায়। 14, বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে গণিতজ্ঞ জরিপ বিশেষজ্ঞ হিসাবে পরিচিত। অপশন ক, রাধানাথ সিকদার। 15, ইউরিয়া স্টিবামাইন ওষুধটির আবিষ্কারক হলেন। অপশন ক, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। এরপর আমরা দেখব 16 নাম্বার প্রশ্ন, প্রথম ভারতীয় দল হিসাবে মোহনবাগান IFA শিল্ড জয় করে। অপশন গ, 1911 সালে। 17, বাংলায় আকার মাত্রিক স্বরলিপির প্রবর্তন করেন। অপশন গ, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। 18, মহিনের ঘোড়াগুলি আত্মপ্রকাশ করে। অপশন ক, 1976 সালে। 19,
বিজ্ঞানের চর্চা আর গবেষণার জন্য বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়? অপশন খ 1917 সালে। 20 ইস্ট বেঙ্গল ক্লাবের জন্ম হয় কবে? অপশন ঘ 1920 খ্রিস্টাব্দে। 21 এখানে স্তম্ভ মেলানো থাকবে তোমাদের, তো এই স্তম্ভগুলি খুব মনোযোগ সহকারে দেখে নেবে, স্ক্রিনশট করে নিয়ে তোমরা দেখতে পারো, খুবই ইম্পর্টেন্ট এই স্তম্ভগুলি। বাঁদিকে ল্যাটিন হরফে 1 2 3 4 আছে, আর ডান দিকে ABCD আছে। দুটোর মধ্যে কোনটার সঙ্গে কোনটার ম্যাচ হবে দেখো। 1 নম্বরে আছে শাক্ত সঙ্গীতের প্রধান কবি, 2 আছে টপ্পা গানের প্রসিদ্ধ গায়ক, 3 বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী, 4 মহিনের ঘোড়াগুলি আত্মপ্রকাশ করে। ডান দিকে ABCD তে দেওয়া আছে নির্মলেন্দু চৌধুরী, বি রামপ্রসাদ সেন, সি 1976 সালে, ডি রামনিধি গুপ্ত। এখানে আমরা ম্যাচ করব শাক্ত সঙ্গীতের প্রধান কবি, এর সঙ্গে ম্যাচ হবে রামপ্রসাদ সেন। আচ্ছা, এরপর টপ্পা গানের প্রসিদ্ধ গায়ক, এটা হবে রামনিধি গুপ্ত। বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী নির্মলেন্দু চৌধুরী। মহিনের ঘোড়াগুলি আত্মপ্রকাশ করে 1976 সালে। খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই লিখে রাখবে এগুলি। এবারে আমরা দেখব 22 নম্বর প্রশ্ন। 22 নম্বরেও স্তম্ভ মেলানো রয়েছে। দেখো বাঁদিকে ল্যাটিন হরফে আছে 1 এ লোভিনু সঙ্গ তব, 2 উঠো গো ভারত লক্ষ্মী, 3 অবাক পৃথিবী অবাক করলে আমায়, 4 বানক ঝনক কনক কাকন বাজে। আর ডান দিকে রয়েছে ABCD তে এ সলিল চৌধুরী, বি গীতা দত্ত, সি অতুল প্রসাদ সেন, ডি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা দেখবো এর সঙ্গে ম্যাচ করবে এ লোভিনু সঙ্গ তব, রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে উঠো গো ভারত লক্ষ্মী, অতুল প্রসাদ সেন। তারপরে 3 অবাক পৃথিবী অবাক করলে আমায়, এটা হবে সলিল চৌধুরী। তারপরে বানক জনক কনক কাকন বাজে, এটা হবে গীতা দত্ত। এ হলো 22 নম্বর। তারপরে আবারও একটা স্তম্ভ মেলানো আছে। স্তম্ভগুলি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এগুলি লিখে রাখবে বা স্ক্রিনশট করে রাখবে। দেখো বাঁদিকে আছে উই শ্যাল ওভারকাম এর বঙ্গীয়করণ, 2 আছে ভাওয়াইয়া গানের গায়কদের বলা হয়, 3 আছে মোর প্রিয়া হবে এসরানী গানটির রচয়িতা, 4 তোমার ভুবনে ফুলের মেলা গানটির রচয়িতা। ডান দিকে নামগুলি রয়েছে ABCD তে এ বাউদিয়া, বি অখিল বন্ধু ঘোষ, সি আমরা করব জয়, ডি কাজী নজরুল ইসলাম। এখানে ম্যাচ হবে 1 এর সঙ্গে দেখো বঙ্গীয়করণ উই শ্যাল ওভারকাম, এটা হলো আমরা করব জয়, সি এর সঙ্গে ম্যাচ করবে। 2 ভাওয়াইয়া গানের গায়কদের বলা হয় বাউদিয়া, এ। তারপরে 3 মোর প্রিয়া হবে এসরানী গানটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। এরপর তোমার ভুবনে ফুলের মেলা গানটির রচয়িতা অখিল বন্ধু ঘোষ, বি। তোমরা স্তম্ভ আরো একটা রয়েছে, স্তম্ভটাও তোমরা মিলিয়ে নেবে। বাঁদিকে ল্যাটিন হরফে 1 রয়েছে মোর প্রিয়া হবে এসরানী, 2 অঞ্জলি লহ মোর সঙ্গীতে, 3 রমজানের ওই রোজার শেষে, 4 বলরে জবা বলো। তারপরে খ স্তম্ভে আছে ABCD তে এ ভক্তিগীতি, বি ইসলামী, সি রাগাশ্রয়ী, ডি প্রেম ও প্রকৃতি। তাহলে এর মধ্যে মোর প্রিয়া হবে এসরানী, এটার সঙ্গে ম্যাচ করবে প্রেম ও প্রকৃতি। মোর প্রিয়া হবে এসরানী, এটা হবে ডি এর সঙ্গে প্রেম ও প্রকৃতি। তারপরে অঞ্জলি লহ মোর সঙ্গীতে, এটা রাগাশ্রয়ী গান, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, এটা হলো রাগাশ্রয়ী, সি। এরপর রমজানের ওই রোজার শেষে, এটা হলো ইসলামী গান, বি।
এরপর বলো রে জবা বলো, এটা হলো ভক্তিগীতি, এটা হলো ভক্তিগীতি। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট, লিখে রাখবে। এরপর আমরা দেখব 25 নম্বর প্রশ্ন। 25 নম্বর, সম্ভবত এটাই আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্ন। স্ক্রিনশট করে নেবে, এই প্রশ্নগুলি খুবই ভালো। স্তম্ভ বাঁদিকে রয়েছে। 1, বঙ্গ আমার জননী আমার গানটির রচয়িতা। 2, তুমি নির্মল করো মঙ্গল করে গানটির রচয়িতা। 3, উঠো গো ভারত লক্ষ্মী গানটির রচয়িতা। 4, মোমের পুতুল মমির দেশের মেয়ে গানটির রচয়িতা। ডান দিকে রয়েছে স্তম্ভ, রচয়িতাদের নাম দেওয়া রয়েছে। এ, অতুল প্রসাদ সেন। বি, কাজী নজরুল ইসলাম। সি, রজনীকান্ত সেন। ডি, দ্বিজেন্দ্রলাল রায়। এবার আমরা দেখব কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করবে। দেখো, বঙ্গ আমার জননী আমার গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়, দ্বিজেন্দ্রলাল রায়। এরপর তুমি নির্মল করো মঙ্গল করে গানটির রচয়িতা রজনীকান্ত সেন। এরপর উঠো গো ভারত লক্ষ্মী গানটির রচয়িতা অতুল প্রসাদ সেন। এরপর মোমের পুতুল মমির দেশের মেয়ে গানটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। তাহলে এই ছিল আমাদের আজকের সাজেশন। আশা করি সাজেশনটি তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আর আমাদের এই চ্যানেলে বাংলা, দর্শন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান এই 5টা সাবজেক্ট 100% সাপোর্ট পাবে। তোমাদের প্রয়োজন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।